সম্মানিত আমার সোর ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যেসব ব্যাপার নিয়ে বসছি আপনারা জানেন। আমাদের বিদ্যা হইল চুরি করা। চুরি কিভাবে করবেন, কেমনে করবেন আপনারা জানেন। আপনাদেরকে একটা করে আমি বই দিচ্ছি, ওই বইতে সব লেখা আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি নহরে ধরা, এটা সবসময় আপনারা খেয়াল করে চুরি করবেন। যেখানে সেখানে পকেটে হাত দিবেন না, আগে চতুর্দিকে খেয়াল করবে। গত পরশু একটা ধরা খায়, তার হাত কাটা গেছে। মানুষ অনেক সচেতন। চোর ধরলে এখন গণপিটানিতে মাইরা ফালায়, আগে পুলিশে দিত, এখন আর দেয় না। অতএব আপনাদের প্রতিটি চুরি কাজ হইতে হবে একদম সাকসেসফুল, স্ট্রং, কোন রকমে যেন দুর্বলতা না আসে। কি কথা? হ্যাঁ হ্যাঁ, তুই এলি মহিলা, তোর রাতের বেলায় ঠিক আছে, মানুষে দেখে না, একটু কালি মালি মাকে চুরি কর। তোর যে রূপ জৈব দিন উদয়ন যাইতো না, পোলা মানে হরে তোরে লই যাইব চুরি করি। আচ্ছা, কিন্তু উস্তাদ, হ্যাঁ, ওর চেয়ে আমি বেশি সুন্দর, কিন্তু আপনি আমারে দিনের বেলা চুরি করতে পাঠান, এটার কারণ কি? তো চেহারার মধ্যে আকর্ষণ নাই, তুই এমনি সুন্দর। ও আচ্ছা, বুঝতে পারছি, মুলার মতো। হ্যাঁ, মুলার মতো। এলা ওলানের তোর দিকে রেলে মাথা খারাপ হয় না। আচ্ছা আচ্ছা, তোরে দিনও দিছি। আচ্ছা, কে কেমনে চুরি করছ আরে কত? আয় আয় আয়, ক। ওই যে আমরা যে বড়া দিছেন না, আমি যা কাবাকা করি এমনি না, কাবাকা করি জানো নি। আজকে হিং কেটতাম গেছিলাম, হিং কেটতাম গাই এইটা জানা করছি আমি। আমি জানি কিসে একদিন শতানের বাচ্চা লোকে আই চুরি করতে গেছি। পরে মনে করেন যে এই হাওয়ার বহালায় পাবলিকের হাতে ধরা গেছি। কেমনে দেখছি জানেননি? কেমনে? এত লঙ্গির মধ্যে দেখছি। এত লুঙ্গি খুলে গেছে না? এত লঙ্গি দেখছে, হ্যাঁ হইছে ওয়ালের বাইরে, এত লঙ্গি হইছে ওয়ালের এই বানি। আচ্ছা আচ্ছা, ভাই এখন কি করি, এত ছুটতে ভালো না। হ্যাঁ, আই কি করছি, ম্যাচ লই এমনি মনে করেন যে এমনি আগুন জ্বালাই দিছি। পরে মনে করেন যে লুঙ্গি ঘুরি গেছে, হ্যাঁ কাপড় চোপড় একবার খারাপ হয়ে গেছে। তো হাতের মূল্যবান সম্পদ নষ্ট হয় না? আমি আসলে আমার মূল্যবান সম্পদ নিয়ে এতে দাম জীবন নিয়ে যে পাচ্ছে, এটা কি তার সাক্ষ্য বলেন? একটু হলে গেছে তো যাই হয়ে গেছে কিছু, যাক, অসুবিধা নাই। আর কে কিভাবে পদ্ধতিতে চুরি করা হয় আমি বলো। আমি কিভাবে চুরি করছি উস্তাদ জানেন? কিভাবে? প্রথমে বাড়িতে গেছি, যাওয়ার পরে যে শিল করে যে হ্যাঁ, মাটি খুঁজা তারপরে একটা জায়গা করছে, আমি ঢোকার মতো একটা পজিশন করছি। আচ্ছা, ভালো কথা। তারপর আমি একবারে সোজা হয়ে ঢুকে গেছি। আচ্ছা, গিয়া যা যা লাগে চুরি করে নিয়ে বাইরে এসেছি, আমার প্রত্যেককেও পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো জাতীয় চোর, তোরা খাই না। বিষয় হচ্ছে মুই হইছি ইউনিক ভাবে চুরি করি, বুঝছেন? কেমনে? কারণ মুই হইছি মানুষের বাসায় কামের বুয়া হিসেবে যাই। ওরে বাপ রে, মানুষের একটা মনের ভিতরে সিম্পেথি অর্জন করি, বুঝছেন? এরপর সমস্ত সোনা গয়না টাকা পয়সা কোন জায়গায় কি আছে জানি, জানার পরে সুযোগ পেতে চুরি করে পাই। ও তো একটা রেকর্ড আছে, তুই কইছিলি আরে মেডেল দিছিলাম না? মেডেল দিছিলাম। তুই একবার কাজের বুয়া সাজি এক বাসায় গেছ বেইনে রুটি বানাতি, ভরে ভরে কইছে কাল থেকে রুটি বানাই না। তারা কই দিছে তোমার বেতন এত, তুমি রুটি বানাইতে যাই। তুই রুটি বানাইতে যাই খামির টামির করি শ্বাস বকুন ঘুমে মোবাইলের তোরে নোমান হাইছে দেখে নিলি চলি। ও উস্তাদ, এটা তো ইয়া প্রতিদিনে চুরি করে না, প্রতিদিন আইনা দিতে পারে না। এই তো মনে করেন 6 মাসের লেগে ঢোকে, 6 মাস পরে গিয়া পরে যা পাই তাই আমি। ঠিক ঠিক, ওখানে একটা কথা আছে। বিষয় হচ্ছে প্রতিদিন চুরি করব, তার মূল লাগে একটা অ্যাসিস্ট্যান্ট দেওয়া লাগবে। আচ্ছা, তাইলে টাইসনটা লইছে আমার কাছে না? তোদের টাইসন হে রূপবতী এর লাগবে টাইসন। আমাদের রুটে লেগে না, আমাদের এমনিতেই মনে করেন যে সিস্টেম লাগে না। আমি নিজেই ট্যালেন্টেড। ঠিক আছে, আর পদ্ধতিটা হলো। হ্যাঁ, নুরু পাগলা বলো। আর হচ্ছে বইটা দিছি। হ্যাঁ, আজ সকাল বড় যাই, উড়েন গো উড়েন, উড়েন। এবার হাতারা উড়ে আজ কিছু সাইয়াই পজিশন সাইয়াই রাইটা মনে করেন দিদি দোকান যায় ডাকাইটা মার করি আই দিদি হাঁদাইটা বলুন করি, হাঁদাইটা বেড়ি লাগে হুঁটি যাই, বছরের আগে আগে ব্যাগে চুলে দায়িত্ব যাই। বাবা, তোর পদ্ধতিতে আরো ভালো। কিন্তু মাশাআল্লাহ কথা। আর তুমি? স্যার, আমি
কি করি জানেন নি? কি করো? আমি প্রতিদিন প্রতিটা দোকানে যাই, যায় দোকান ঝাড়ু দিয়ে আসি, সুযোগ মতো ক্যাশের থেকে টাকা পয়সা চুরি করে বাইকে। এইটা আরেক পদ্ধতি। এই তো এটারে কয় চোরের জাত। আমরা কে? চোরের বংশ মোদের, জাতি মোদের, ধর্ম মোদের। আমি কে? চোরের সভাপতি। আমি কে? সভাপতি। চুপ! সভাপতি কে? আনে ওরে কেন সভাপতি বললি তারা? আনে নাই নাই মানে কি? সম্মানিত চোরের ভাইয়েরা, জি চোরের বোনেরা, জি আমি কিন্তু কিছু না, আমি মোটামুটি সেক্রেটারি। জি। আমাদের সভাপতি চলে আসছে, এখন সভাপতি বক্তব্য দিবে, কেউ কোনো কথা বলবেন না। জি শুরু করেন। হ্যাঁ, আগে আমার হাত সাফের কথাটা বলে দেই। আস্তে আস্তে আমার গরম লাগছে, এই ফ্যানটা আমি চুরি করছি, বাতাস খাইতে খাইতে আসলাম, ঠিক আছে? তারপরে একজনের পকেটে দেখি আইফোনটা আমি এইটা দেখে বুঝছি এরকম উঠা গেছে। তো আমি যাই কই, ও ভাই সাহেব, ভাই সাহেব, এই ওই বাসার ঠিকানাটা জানেন? তো কইছে হ্যাঁ, মানে ঠিকানা কইতে কইতে আমি প্রত্যেক নিয়ে, আচ্ছা ভাই ভাই, ও কইতে কইতে আমি আইসা বসেছে। এইসব চালাকি যদি তোরা না করতে পারো, তাহলে কি তোরা চোর সারা জীবন থাকতে পারবি? চুরি বিদ্যা দেখছো কেমনে মারি দিছে? তালি তালি। সভাপতি মারি দিছে। সভাপতি সাহেব আর একটা প্রশ্ন আছিল। বলো। ওই ভাই সাহেব তো নিচে থাবর দিচ্ছেন না সামনে। গাধার বাচ্চা গাধা, ভাই সাহেব কইয়া আমি হাতটা কাঁধে রাখছি। হ্যাঁ, একটা মেয়ে মানুষ যদি একটা বেটার ছেলের কাঁধে হাত রাখে, তো এমনি নরম হয়ে যায়। তাই না? তখন আমি যাই পিছনের পকেট দিয়া একটু পকেটে ধাক্কা দিয়া 2 আঙ্গুলের কামটা সেরে ফেলাইছি। তারপরে কইছি, ও ভাই সাহেব, এই ঠিকানাটা জানেন? একটা কাগজ দেখায়া কয় হ্যাঁ ঠিকানাটা জানি তো, ওই যে আমাকে আচ্ছা ধন্যবাদ কয়ে দিছি তোর। সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম, চোরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুনেন বিষয়টা হলো কি, আমি তো ছোট মোটো একটা বাচ্চা, কেউ আমার চুর মনে করে না, মনে করেন যে মনে গিয়ে আমার মনে করেন আদর করে, কিন্তু আমার তো ব্যবসা হচ্ছে চুরি করার ভালো লাগে না। আপনার লোকের পার্সোনাল বডিগার্ড বানাইলাম না। না না, প্রথমে তোরে আমার পার্সোনাল বডিগার্ড বানানো যাবে না, নাকি সেক্রেটারি? না, এখনো যাবে না। হ্যাঁ, আগে ওদের থেকে ট্রেনিং দিয়া, শিক্ষা দিয়া, তারপরে আমার কাছে আসতে হবে। যদি তোরে আমি উপযুক্ত মনে করি, তখন আমি চিন্তা ভাবনা করব তোকে আমার পার্সোনাল সেক্রেটারি নেওয়া যায় কিনা। আর তোর তো সমস্যা কম, তুই পিচ্ছি, তুই মানুষের কোলো উঠে যাবি, কোলো উঠে পকেট থেকে টাকা লয়ে নেবি, মহিলা করে জড়াই ধরে কোলোর মধ্যে স্বর্ণ সেন খুলিয়ে নেবি। আমি এটাই করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, উনি কি বলতে চাচ্ছ, তুমি কি বলবে? অনুমতি দিলে একটা কথা বলবো আর কি। বল। বলছি এই সমস্ত চোরের মধ্যে মুই এই তো সিনিয়র, তাই না? এক ঘটনা হয়েছে, ওরে যেহেতু একজনের দায়িত্ব দেবে, মোর দায়িত্ব দেন, মুই ওরে ভালোভাবে চুরি মুড়ি গিয়ে একবার আপনার কাছে সমর্পণ করবো। না বলছিলাম তুমি না এটা আগে একটা তাহলে আমার সেক্রেটারি আছে, তার সাথে আমার পরামর্শ করতে, এটা কি করা যায়? এটা করা যায় ম্যাডাম। আচ্ছা ডান। এখন আমি একটা জরুরি কথা বলতে এখানে আসছি। আমি একটা পিএইচডি তে অফার পাইছি, আমার লেটার আসছে যে আমাকে যেতে হবে রাঙ্গুনিয়া। আচ্ছা আরে না বাবু বরিশাল, মূর্খের দল, রাঙ্গুনিয়া বিদেশ। ইয়ালা ম্যাডাম, এটা তো অনেক বড় দেশ, এই দেশে চুরি করবে? গাধা, ওখানে আমি চুরি করতে যাই না তো, আমাকে চুরি বিদ্যা শিখানোর জন্য অফার লেটার পাঠাইছে, আমি লেটার অনুযায়ী ওখানে যাইতেছি। ওইখানে যাই আমি চুরি বিদ্যা শিক্ষা, তারপরে এসব প্রত্যেককে তোদের হাতে কলমে শিখাই দেব, তাহলে আমাদের চুরির আড্ডাটা আরো বেশি হবে। এরপরে আরেকটা অফার আসবে সিঙ্গাপুর থেকে। শুনো, ওখানে আমাদের সভাপতির ওস্তাদ আছে চিংচং করবালি খান, ওই ওনার কাছে ট্রেনিং নিব, বুঝলি? চিংচং করবালি খান। ম্যাডাম তাইলে তো কয়দিনের লেগে যাইতেছেন ম্যাডাম, আপনাদের দেখবো না ম্যাডাম, কিছু ভালো হবে। বেমানদি যাইবেন কেন? আইতে থামাক করি। শোন, আমি এখন যাবো, আমি ফজরের রাখতে আইসা পড়ো।
কাছে এখন যাবে, ফজর রক্ত চলে যাবে, তোমরা কান্দাকাটি করবে না। সভাপতি সাহেব আপনি আসতে পারেন। আচ্ছা, তাহলে আমার সেক্রেটারি তোদের সব দেখভাল করবে। আর আয়শা যেন দেখি সবার হাতে একটা করে আইফোন, তারপরে যা যা পারো চুরি করবি, আমি হিসাব দেব। বেডি তেলে না চুরি করবি না? আরে না, রকেট ও রস মানে। এখন তোমরা চুরির কাজে ঝাপটা দিয়া পড়ো, ঘাটতি বইরা নিয়ে আসো আমার কাছে। ম্যাডাম আসলে দেখা যে বেশি চুরি করবে তাকেই স্বর্ণের মডেল দিবে। যাও আমার দোস্ত ছিল যাও। মায়া আমাকে এদিকে এদিকে যাও, যাও সুরিত যাও, সুরিত যা। তুই এই বাড়িতে কে? তুই এই ভাই কি কি তারপর তুই জানিস এই বাড়ির মুখ থাকে? তোর টাকা টাকা তো নাই। ম্যাডাম যে কোন দুঃখে তোর মতন গাদার মুখগুলোকে রাখছে, মুখ হেঁটেই বলতে পারছি। হ্যাঁ, ম্যাডাম দুঃখে রাখে না, সুখে সুখে রাখে। কারণ কি আমি তুই বুয়া করি মাল সামানো লই যাইছি, আর তুই হারারাই করি একটা হুটকিও চুরি করতে পারবি। তুই কি বেরি মানুষ নেই? তুই ছিল একটা পোলা মানুষ, রাস্তাঘাটে যাবি, চলাফেরা করবি, দোকানপাট দেখলে ওটার ভিতরে ঢুকবি, ফ্যাক্টরি ম্যাক্টরি পাইলে ওটার ভিতরে ঢুকবি, বাড়ি ঘর এসব কিনলে। আমি বাড়ি ঘরে চুরি করি, দোকান পাট ফ্যাক্টরি ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো আলাদা আলাদা চুরি করে। যদি আলাদা আলাদা চেকের লোক আছে আমি দেখতে পাই না। বেশ ভালো কথা, তুই চুরি করছিস, বেশ ভালো কথা। ওই মাছ খাওয়ানো মুখ বলতে দে। তুই মা ঝামেলা করতে এমন ধরে শিক্ষা দিয়ে মানে গৃহস্থ বাড়ির লোক জবটি দেবো। তোরাই নাকি কথা কর, সবাই ঘুমাইতেছে, উঠে যাইবে। হ্যাঁ, এলাই বলছি তোরা অন্য বাড়ির দিকে থাকা এবারে না না না, সারা দিন বইয়া এই বাড়িটা টার্গেটে মুই রাখছি, অনেক চেক করে রাখতে হচ্ছে। কইছি না তোরা তুই কথা বল। উদ্যা বন্ধু বেলায় গেছিল। দেখুন আর কাছে দেখ দেখ দিয়ে তুই চলে বাসি থাক তুই কিতাম না ফাইলে লই যা। এই ব্যাগতে কিতাম না এসিস না আবার বলে উসাদি মারি দেব। আরে সব আমার চাই লই যা কিতাম না যা এই যে বাড়া মানে আর এই আমার দিকে যাবে আমার দিকে যাবে উঠা। এই তোরা কি মানুষ? এই এটা পড়ে এই এই দিকে দিদি এই এই কি এত ভবন সবার তো বহিষ্কার করতে হবে ম্যাডাম আইলে। একটু তো হাতে করে পরিষ্কার করে এই আস্তে মারি ফেলছে। এই তুই ওর মাঝে দিকে ওস্তাদ দোষ হইছে এই বেড়া। আলার খবরারে কইছি যে অন্য জায়গা যায় চুরি কর, এই বাড়িতে মুই টার্গেটে রাখছি, ও এই বাড়িতে আইছে। সবাই মিলে যদি একবার এতে করো তো বাকিগুলা চুরি কে করবে? এত রাতে টার্গেট করছে এটা আইকি জানি কোনো আসি তুই কই পেয়েছে আমি টার্গেট করছি পুরো এলাকা বাড়ি এতগুলো বাড়ি আছে তোরা এই ব্যাগ জমা দে, ব্যাগ জমা দে, দেখ আমার দে ব্যাগ জমা দে। ওদের নষ্টার কি হয়েছে? আমরা মনে করেন যে আরো 2 ঘন্টা আগে আইছি, আয়া কোনো মতে দরজাটা খুলছি, খুলে কে জানি শব্দ করলো, আমরা কই তো আড়াল থেকে ঘুরে আসি, পরে আবার ফুস করে গেল ঢুকু, ও হেঁটে ঢুকে গেছে। এই তুই হালিমের বাড়ি যা, যা শুধু হালিমের বাড়ি আমি বাড়ি যাই বিশাল গরু আছে ওটা লইয়া দিদা। গুরুতে দুধ আমার গত সপ্তাহে না হারাইছে না যা হালিমের বাড়ি যা। না এই ওস্তাদ অনেক বহিষ্কার করা যায় না? দেখি এবার ম্যাডাম আসো, তোরা এক কাজ কর, দুইজনে যে জুনজুনি বিবি আছে না জামাই বিদেশটা ওখানে যা। কোনে যাবো কি লিগা? আমরা টার্গেটে ছুরি মাল সামানো তো সবই নিয়ে আমরা ঘরে যাবো। না না এখন আরেকটু চুরি কর, আমি এই দুটো জমা করি, বেশি চুরি করলে পুরস্কার পাবি, ঠিক আছে? ঠিক আছে চল, যা 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 বেশি দামি নাকি? উঠতে পারি। ওস্তাদ কইছে না, ওস্তাদ যা। মুখ বলতে কথা বলা যায় না। আপাতত এগুলা জমা রাই। মাল খায় দুদিন চেক মাল পাইছি তো খাই ঘুমাইছি। তার মানে তুই ঘুমাইতেছিলিস, মরিস নাই? হালার ফলে এদিকে আমি তোর লাশ দেখে ভয়ে নিজেই আতঙ্ক হয়ে গেছি। তোরা তো আমার বাসায় দিছ,
বাসাই দিছি তোরে হ্যাঁ কেমনে নাচ নাচ করে যদি নাচিলাইতে তাহলে তাই এনে চাচা খাইতাম গুতা খাইতাম তাই তোর উপর হওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক তোর লাশ দেখা আমরা দুইজন ভয় পাইয়া চুরি করতে পারি নাই আমাদের সামনে এরকম খাইস না বুঝছ হালকা হয়ে যাই আমরা খাইতে খাবে নি না খাইতে মন চাইতেছে কিন্তু চুরি করতে ভুলে যাবো তাই বাদ দে যাই হোক বিষয়টা হইতাছে সোনা দানা আনছতি করতে কত ঘরের তো আমরা সোনা দানা কেমনে পাবো তোর লাশ দেখে তো আমরা ভয় পাইছি হ্যাঁ আরে ব্যাগগুলো তো আমরা গুছিয়ে রেখেছি তুই নিয়ে পড়ছিস দে রাখবো সন্তোষ ব্যাগ দিয়ে দে কাটাতে দিমু দুইটা কি তোরে লাগতে দেবো তাড়াতাড়ি করে ব্যাগ দিয়ে দে তোর বাপের ব্যাগ মনে হয় আমাকে বাপের ব্যাগও বকে এটা আমাকে টার্গেটের ব্যাগ আর শোকের টার্গেটের ব্যাগ ব্যাগ দিয়ে তোর লগে খাও ঝগড়া করা হ্যাঁ হ্যাঁ সবাই নাই তাড়াতাড়ি আই হতে কাম করছি বুঝছ আর মাল যা আছে সব হাত করে কিনলে ব্যাগ দিতাম মাল খাইলে নেই না 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 এই ব্যাগগুলা আমরা দুইজন অনেক কষ্ট করে বুঝাইছি নিয়ে আসার সময় দেখি কি লাশ তাই আমরা ভয়ে পালাই আইছি ব্যাগ একটা দে একটা উষ্টা দেবো তোরে তোর কিন্তু কপালে উষ্টা দিমু ব্যাগ দিবা কইছি ব্যাগ দে দে তাও ব্যাগ দিতাম ব্যাগটা লও পাঁচটা পাঁচটা ব্যাগ বাঁচাও সরে ছাড়ে দে এই থামো এখানে চুরি করতে আসছো না ফাইজলামি করতে আসছো গঙ্গা সাগাবতী সাপনে তোমার হাতে মদের বোতল কেন খাবেন নি না খাবো না এ কি হইছে উস্তাদ এরকম চোর যদি আপনি সাথে রাখেন আপনি ধ্বংস হবেন 2 মিনিটে নিশ্চিত 100% কি করছে চুন্নি করে রাখলে একবার মার্ডার কেসে উঠবেন কিসের মার্ডার কেস কথা কম কম করছে কি ঘটনা হয়েছে আমরা চুরি করতে গেছি বুঝছেন ব্যাগ ম্যাগ গুছাইছি গুছানোর পর যেই আমরা ব্যাগ নিয়ে ঘর থেকে বের হবো এর ভিতরে দেখি হালার বলে মাল খাইয়া একদম ঘুমাইয়া রয়েছে আমরা তো মনে করছি লাশ ওই দুজন এমন চিল্লানি দিয়ে বের হয়েছি ওরা পিছে পিছে দিয়ে ওই আমাকে গায়া করছে ওর জন্য আমাকে টার্গেট মিস হয়ে যাচ্ছে এই কমপ্লেইন এগুলো সব করবে ম্যাডাম আসুক বিদেশ থেকে ডোন্ট টাচ মি এগুলো জমা দাও এগুলো জমা দাও স্যার সাগাবতী ও স্যার হ্যাঁ এই যে ব্যাগগুলো দেখতাছেন এইগুলো কিন্তু আমার সফলতা বুঝছেন আমি সবগুলো জমা দাও তুমি মেডেল পাইবা আপনি এর না স্বর্ণের মেডেল পাইবা যদি বেশি মাল চুরি করো সোনা আছে দোষ করি এটা খোলো ও কিন্তু কিছুই করে নাই যা করে আমরা দুজনে করছি আমি একটু বেশি করছি তবে উষ্টা আচ্ছা ঠিক আছে এই ম্যাডাম আসুক কার অন্যায় কার নেই ম্যাডাম দেখবে যে ভালো করে তাকে রাখবে যে খারাপ করে তাকে সাসপেন্ড করা হবে ঠিক আছে এখন তোমরা 3 দিকে যাও চুরি করো আমি মাল এগুলো জমা রাখতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম খাবে নি এটি খাইলে হাত চুরি করা যাবে না অর্ডার দিয়ে শুরু তোরা হাত নামি করছে বলি আজকে এই অবস্থা একই তোদের এরকম কে হাত পা বাঁধছে আর আমার ঘরের সামনে ম্যাডাম গা সর্বনাশ হইয়া গেল ম্যাডাম আপন মানুষ যেই পিলে ক্ষতি করে হ্যাঁ বুঝতে হাততালি দিয়ে কে আপনার সেক্রেটারি ম্যাডাম আপনার সেক্রেটারি কি করছে জানেন আজকে রাত্রে আমরা মেলা কিছু চুরি করছি সবাই মিল্লা ওইগুলা ও তো নিচে চুরি করে আবার আপনার ঘরের জিনিস যা আছে বেমা কিছু চুরি করে নিয়ে আমাকে এই পিলে বাইন্দা মিটে ধুয়ে চলে গেছে ম্যাডাম